বন্ধুরা, এখন যাচ্ছি বাবার বাড়ি। জামাই ষষ্ঠী উপলক্ষে মা ওনার জামাইকে নিমন্ত্রণ করেছে। জামাই কি আর একা যায়, তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে। এখন বিকেল, ভীষণ গরম আজকে, তাই ঘেমে নিয়ে চলছি বাবার বাড়ি। এই দেখো, আমার বাবার বাড়ি যাওয়ার আগে একটা বাজার আছে। জামাই ষষ্ঠী উপলক্ষে ভীষণ ভিড়, বিশেষ করে মিষ্টি দোকান, ফলের দোকান আর জামা কাপড়ের দোকান। সবাই ব্যস্ত কেনাকাটিতে, কারণ আজকে জামাই আপ্যায়নের দিন। আমি আগে থেকেই কেনাকাটি করে রেখেছিলাম, জানি বিকেলে ভীষণ ভিড় হবে, সেই জন্য যা নেওয়ার আমি আগে থেকে নিয়েছি। এই বাবার বাড়ি পৌঁছে গেলাম। আমার বর আমার বোনকে টাটা করছে, কারণ ও ভিডিও বানাচ্ছিল। আমি এসে দেখি আমার মা রান্না চাপিয়েছে, আর বাবা মাটন আর চিকেন কষছে, আর আমিও বসে গেলাম লুচি বেলতে। কারেন্ট নেই, তাই বাইরে করতে হচ্ছে। সন্ধেবেলা কারেন্ট নাও আসতে পারে, কিন্তু আমাদের ভাগ্য ভালো, সন্ধেবেলা কারেন্ট এসে গেছিল। যখন এই সব নিয়ম হচ্ছিল, মা একে একে ওনার জামাইদেরকে সব যা নিয়ম আছে ওগুলো করছে। আমার মায়ের জামাইগুলো সব পাশে পাশে বসে আছে, আর আমার বোনের এই পুচকি এ টুংটুং করে ঘুরে বেড়াচ্ছে। এই যে ভিডিও কলে একজনকে দেখছো, ওটাও আমার মায়ের এক জামাই, ও বাইরে থাকে, ওকে ভিডিও কলে সব কিছু দেখানো হচ্ছে। এই যে আমার বরকে আমার মা ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে। এখানে ফল মিষ্টি সাজানো হয়েছে জামাইদের জন্য। আমার মায়ের ইচ্ছে ছিল আরো অনেক কিছু বানানোর। ওই যে বললাম কারেন্ট নেই, উনুনে অনেক কষ্টে লুচি বানিয়েছে। এটা আমার মায়ের মেজো জামাই, ভিডিও কলে আছে মায়ের সেজো জামাই। মা ওকেও একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিল ওই ভিডিও কলেই। পাশে দেখছো মায়ের ছোট জামাইকে। এত আনন্দের মাঝেও আমার মনটা খারাপ, কারণ আমার ছেলের শরীর ভীষণ খারাপ।